রাজ্যপাল বলতে যে ব্যাপারটা বুঝি, আমরা কলকাতায় রাজভবন দেখেছি, অসীম কুমার ঘোষও হরিয়ানার রাজ্যপাল, সেই লাট সাহেব আছে না, সেই রকম ব্যাপার। স্যার ওই রকম তো একটা বড় একটা ব্যাপার, তো আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছি, ওইরকম কিছু তো মনে হচ্ছে না। এখন তো রাজভবন নেই, লোকভবন। লোকভবন। ডোরস আর ওপেন ফর দ্য অর্ডিনারি পিপল। আমিও সবসময় অ্যাপয়েন্টমেন্ট দিই, যত লোকই আসুক না কেন। হয়তো যেদিন আসছে সেই দিন দিতে পারি না, দুদিন পরে দিই। মাই ডোরস আর ওপেন। নামটা লোকভবন হয়ে গেছে না, এখন তো রাজারা থাকে না ওখানে। সময়টা পাল্টে গেছে। সময়টা পাল্টে গেছে। ওটা একটা রাজতন্ত্রের একটা প্রতীক ছিল ভবনটা, একটা ডিস্টেন্স ছিল যারা শাসন করত এবং যারা প্রজা যারা ছিল। এখন সেই ডিস্টেন্সটা মানে চলে গেছে, এবং যত চলে যাবে তত ভালো। দ্য কানেকশনটা বিটুইন দ্য রুলার অ্যান্ড দ্য রুলড যত নিকট হবে তত অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো। আপনি তো হরিয়ানায় ম্যাক্সিমাম সময়টা এখন থাকেন, এসছেন কয়েকদিনের জন্য, এই আমাদের নতুন সরকার এলো। নতুন সরকার এলো তো আমাকে অনেকে বলেছিলেন যে গভর্নর হিসেবে আসছেন, এটা তো একটা পলিটিক্যাল ইভেন্ট। আমি বলেছিলাম দেখো, দুটো কারণে আসছি। এক হচ্ছে আমি মনে করি, যেটা মোদিজিকেও আমি বলেছিলাম, ইট ইজ দ্য মোর এ কনস্টিটিউশনাল ইভেন্ট দ্যান এ পলিটিক্যাল ইভেন্ট। এটা সেরিমোনিয়াল কনস্টিটিউশনাল ইভেন্ট। দ্বিতীয়ত আমি পশ্চিমবঙ্গের একেবারে শৈশবকাল থেকে রয়েছি, সেইখানে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। সেইখানে আমি মিউট স্পেক্টেটর হয়ে চণ্ডীগড়ে বসে থাকতে পারি না, আমি এর উইটনেস হতে চাই এই ঐতিহাসিক মুহূর্তে। সেই জন্য আমি এসেছি।